আপনারা দেখছেন সঙ্গীতানুষ্ঠান সিং লাউড অ্যান্ড প্রাউড। সৌজন্যে হোম ট্রেডার্স প্রপার্টিজ, এমআরএ গ্লোবাল কার্গো, পূজা সিল্ক হাউস গ্রিন স্ট্রিট এবং প্রিয়াঙ্কা ফ্যাশন হাউস বেতনগ্রিল। তানিয়া এবং মিলন। তানিয়া এর আগের গানটা তানিয়ার কাছ থেকে মনে হয় আমরা শুনেছিলাম। সো তানিয়া, তুমি তো অনেকদিন পর, তানিয়ার কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। সো তুমি মনে হয় অনেকদিন পর তোমার গান আমরা শুনছি। হ্যাঁ, অলমোস্ট 5-6 মাস। তোমার সম্পর্কে কিছু জানি, আসলে ফার্স্ট টাইম তোমার সাথে আমার আজকে শো করা। তো তুমি ছোটবেলা থেকেই গান করছো? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি ছায়ানটে গান শিখেছি, তারপর মাঝখানে একটু ব্রেক ছিল পড়াশোনার জন্য। আচ্ছা আচ্ছা। তারপর আবার সবার ইন্সপিরেশনে তোমাদের সবার। তো কোন ধরনের তোমার, আমার মনে হয় তুমি ফোক গান করো? আমি ফোক গান পছন্দ করি করতে, হ্যাঁ, বাট আমার ছায়ানটে আমি কোর্স করেছি নজরুলের। আচ্ছা। সো নজরুল সঙ্গীতে শিখছি নজরুল সঙ্গীত, বাট এক সব টাইপের গান করা হয়। ফোক গান কি তোমার গলায় কিছু গান আমি শুনেছি, আমার খুব ভালো লাগে। ফোক প্যাটার্নের গানগুলো তোমার গলায় খুবই ভালো লাগে। সো তোমার কি মিউজিক নিয়ে যে কাজ করছো কোনো, কিংবা ফিউচার প্ল্যান কোনো? হ্যাঁ, অফ কোর্স প্ল্যান আছে। ফিরে আসছি কিছু। প্লিজ আপনারা কোনো পার্সোনাল কোয়েশ্চেন করবেন না, কিংবা নিজেদের কোনো পার্সোনাল কথা আমাদের সাথে শেয়ার করবেন না। থ্যাংক ইউ। নেক্সট কলার কি আছেন লাইনে কেউ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, হ্যালো, আমি একটু মিলনের সাথে কথা বলতে পারি? অবশ্যই। কে বলছেন? এই বেটা রাসেল। হ্যালো। হ্যাঁ, রাসেল। কি রে তুই আবার ভাই তানিমও আছে এই জায়গায়, শুধু আমি না। হ্যাঁ জানি। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি মিলনকে চিনি মানে প্রায় অলমোস্ট 15 বছর, এবং থ্যাংক ইউ যেমন আমরা চেনার জন্য রাসেল। মিলন অনেক আগে থেকেই তার যেসব কম্পোজিশন করছিল উড়নচণ্ডী ব্যান্ডে, জি, সেগুলো মানে মিলনের যে কোয়ালিটি, কিন্তু তার যে গুটি কতক সে লন্ডনকে দেয়, তার কারণ হচ্ছে লন্ডনের লিসেনারদের গুণ একটু অনেক নিচে আমার মনে হয়। সরি টু সে। না, আমি এই প্রসঙ্গে আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলবো। আমি আচ্ছা বল, তুই বল, আমি শুনতেছি। হ্যাঁ, একটু বলি। কিন্তু মিলন যদি মানে তার পুরোপুরি ক্ষমতার মানে বিকাশ না ঘটায়, তাহলে সে একদিন সে নিজের অস্তিত্ব হারায় ফেলবে। না না, থ্যাংক ইউ। আমি চেষ্টা করছি। মিলন আজকে উড়নচণ্ডীর মতো একটা গান করুক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার কলের জন্য থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে যে হ্যাঁ, লিসেনার নিয়ে না, আমাদের নিজেদের আসলে তৈরি করতে হয়, যে প্রসঙ্গে আমরা অলরেডি কথা বলেছি। লিসেনারকে মাথায় রাখতে হবে, আমার না আমার সে হলো। হ্যাঁ, আসছি, আমি এই প্রসঙ্গে কথা বলবো। নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামান্না আপু, ভালো আছেন? জি ভালো আছি। কে বলছেন ভাই? আমি একটা ব্যান্ডের গান শোনার জন্য ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ব্যান্ডের গান গাওয়ার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, আমি তামান্না আপু, আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে। আমি বাবু বলছিলাম। ও থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাবু ভাই একজন মিউজিশিয়ান এবং সিঙ্গারও। আমরা ভবিষ্যতে ওনার গান শুনবো। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই কল করার জন্য। যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, সেই প্রসঙ্গটা হচ্ছে, আমি ছোট্ট করে বলছি, আমরা গানে চলে যাব, আমাদের সময় অনেক কম। সেটা হচ্ছে যে হ্যাঁ, লিসেনারদের অবশ্যই কেউ ফোক গান পছন্দ করে, কেউ ব্যান্ডের গান পছন্দ করে, কিন্তু এই যে আমাদের লন্ডনে যেটা, যে হ্যাঁ আমরা বাংলা ব্যান্ডের অনেক অনেক ভালো ভালো গান আছে, যেগুলো মানে ফোক গানের, মানে আমি বলবো না যে কম্পেয়ার করতে চাই না কোনো কিছুর সাথে, কিন্তু আমাদেরকে শোনাতে হবে লিসেনারদেরকে যে আমাদের এই গানগুলো আপনারা শুনুন। I'm not agree with him actually, like আমার কথা হচ্ছে লিসেনার্স আর গড। আপনি একটা খুব ভালো কম্পোজ করলেন, ভালো মিউজিক করলেন, লিসেনার শুনল না, হোয়াটস দ্য পয়েন্ট? কোনো পয়েন্টই নাই। লিসেনাররা কি পছন্দ করে সেটাও মাথায় এখন রাখতে হবে। তুমি যদি ভিউয়ার্স যাদের কথা বলছিলাম, ভিউয়ার্স যারা আছেন, তারা হচ্ছে যে ধরো যে 10টা অডিয়েন্সে 10 জন মানুষ আছে, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, কারো হয়তো এটা পছন্দ হবে, কারো হয়তো সেখানে তুমি 8 জন পেতে পারো ফোক ভিউয়ার্স, আর 2 জন পেতে পারো তুমি ব্যান্ডের ভিউয়ার্স। বাট তার মানে এটা নেই যে যারা ফোক গান পছন্দ করছে সেই 2 জন ভিউয়ার্সদেরকে আমি বাদ দিব। অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস, অনেক আমার মনে হয় যে সবাই আমরা কম বেশি যে পছন্দের ব্যাপারটা আমরা ছেড়ে দিই, কিন্তু গান করতে অসুবিধা নেই। ঠিক আছে, তো যাই হোক, আমরা কথা বললে অনেক কথাই বলতে পারি, আমরা গানে চলে যাই। ওকে, একটা ব্যান্ডের গান। হ্যাঁ, ব্যান্ডের রিকোয়েস্ট আমিও চাচ্ছিলাম ব্যান্ডের গান। ঠিক আছে, চলো।
বলে তুমি আর এলে না, আসি আসি বলে তুমি আর এলে না। সেই দিন থেকে জীবনের সাথে, সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা। আসি আসি বলে তুমি আর এলে না, লা 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 লা। অভিমান কেন করে গিয়েছো বহু দূরে, অভিমান কেন করে গিয়েছো বহু দূরে। জানি না কে হারে কে জিতে, লা 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 লা, রু 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 রু, লা 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 লা। আসি আসি বলে তুমি আর এলে না, আসি আসি বলে তুমি আর এলে না। ওরে পাখি ওরে, ও বুকি ফেরে নিরে। ওরে পাখি ওরে, ও বুকি ফেরে নিরে। আমিও চলেছি বহু দূরে, লা 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 লা, না 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 না। আসি আসি বলে তুমি আর এলে না, আসি আসি বলে তুমি আর এলে না। সেই দিন থেকে জীবনের সাথে, সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা। আসি আসি বলে তুমি আর এলে না। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ you so much, স্পেশালি এই thank you. গানটার জন্য। আসলে এই গানটা যখন আমরা শুনি, তাই না, তাই না, আজম খান তো আমাদের বাহ, ডেফিনেটলি হ্যাঁ, আমি বলতে definitely. চাইতাম না, সরি আমি ভুলে হ্যাঁ, গেছি। অবশ্যই। আমি খুবই লাকি, আজম ভাই একদিন ফোন দিছে আমাদের সবাইকে যারা আচ্ছা। ব্যান্ড করি। তো সে হি ইজ এ স্পোর্টসম্যান, সে সাঁতার কাইটা আসছে, আমরা প্র্যাকটিস করছি, বললো তানিম বসো ড্রামসে। আমরা বসলাম গিটার বাজাও, তো বললাম বস গান, আপনি গান, আমরা বাজাবো একটা স্মৃতি। বললো তোরা বাজা তোরা গা, আমরা গান গাইতে শুরু করলাম। হঠাৎ যখন পাইছি মাঝখানে সে নিজে নিজেই, আই ডোন্ট নো, আমাদের লাকি যে আমাদের সাথে সে গাইছে। হঠাৎ একটা জায়গা থেকে এই আসি করতেছিলাম, আমার ওই জন্য ওনার কথা মনে পড়লো, এই জাস্ট লাস্ট মান্থে ওনার মৃত্যুবার্ষিকী গেল, হ্যাঁ। এই গানটা উনি আমাদের সাথে করছে এবং আমরা বাজাইছি। সেই প্রসঙ্গে ছোট্ট করে বলি যে আমি মেনশন করছিলাম যে তানিমকে ছোটবেলা থেকে চিনি। আসলে আজম খানের বাসা যেখানে ছিল সেই একই পাড়াতে তানিমের বাসা এবং আমার বাসাও ছিল। সো ওই প্রসঙ্গে গুরু আজম খানের সান্নিধ্য তানিম অবশ্যই পেয়েছে, অনেক পেয়েছে। অল্প কিছুক্ষণের জন্য হলেও আজম খানকে আমারও দেখার কিংবা কথা বলার সৌভাগ্য হয়েছে। যাই হোক, আমরা এবার তানিয়ার গান ফিরে যাই। তানিয়ার কাছ থেকে কি শুনবো? আমি মাঝখানে একটুখানি গ্যাপ হয়ে গিয়েছিল আমার, সো আমি একটা আমার পছন্দের গান যেটা আমি মিস করি গাওয়া, সো আমার লিসেনার যারা আছেন, যারা আমার গান পছন্দ করে, তাদের জন্য একটা গান। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এখন তানিয়ার আমরা গানটা শুনে তানিয়ার আসি। গানটা। ঠিক আছে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তওবা তওবা দিলে জখম হলো। Tanim, I need to tell Tanim to be ready. দিলে জখম হলো উহু আহা, কি শরম এলো উহু আহা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তওবা তওবা দিলে জখম হলো উহু আহা, কি শরম এলো উহু আহা। যদি জানা জানি হয় ভালোবাসা, এমন করে হবে মেলামেশা, যদি জানা জানি হয় ভালোবাসা, এমন করে হবে মেলামেশা, মনে জাগে শুধু ভয়, যদি বেশি কিছু হয়, মনে জাগে শুধু ভয়, যদি বেশি কিছু হয়, আমি চাইতে পারি না চোখে, তওবা তওবা দিলে জখম হলো উহু আহা, কি শরম এলো উহু আহা। তুমি দূরে গেলে হায় বাড়ি জ্বালা, কাছে এলে করো একই খেলা, তুমি দূরে গেলে হায় বাড়ি জ্বালা, কাছে এলে করো একই খেলা, কি যে ছোঁয়া দিয়ে না, কি যে ছোঁয়া দিয়ে যাও, কি বানা করে দাও, আমি মরে গেলাম সুখে, তওবা তওবা দিলে জখম হলো উহু আহা, কি শরম এলো উহু আহা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তওবা তওবা দিলে জখম হলো উহু আহা, কি শরম এলো উহু আহা, দিলে জখম হলো, কি শরম এলো উহু আহা। আমি কারো কিছুক্ষণ গেতে চাইছি, চমৎকার চমৎকার, আমি নিজেও ডান্স করছিলাম রীতিমতো। যাই হোক, ফিরে আসছি আবারও আমাদেরকে যথারীতি ব্রেক। থ্যাংক ইউ। আমার একটা ছোট্ট কথা ছিল, আই জাস্ট ওয়ান্ট টু থ্যাংক Sure. তোমাকে এন্ড প্রীতম, আমাকে? হ্যাঁ প্রীতমকে আমি আমার শেষ সাথে প্লে করছি না। করার জন্য, হ্যাঁ, আমরা আবার and আসছি। সবাইকে তোমাকে আমি তোমার কথা আবার শুনবো আমি। দ্যাটস ফাইন, ইয়া। ভিউয়ার্স, টেকিং আ শর্ট ব্রেক। আপনারা জানেন আমি আবারও ফিরে আসছি ছোট্ট কিছুক্ষণ পর। Oh, আপনারা okay. কেউ কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকুন। They're not gonna move. আপনারা দেখছেন সঙ্গীতানুষ্ঠান সিং লাউড অ্যান্ড প্রাউড। সৌজন্যে হোম ট্রেডার্স প্রপার্টিস, এমআরএ গ্লোবাল কার্গো,
পূজা সিল্ক হাউস গ্রিন স্ট্রিট এবং প্রিয়াঙ্কা ফ্যাশন হাউস বেতনগ্রিল।